পূবের আকাশে তখনও লাল আভা, ভোরের আলো ফোটার অপেক্ষায়। পল, জাল সহ মাছ ধরার নানা উপকরণ হাতে শত শত মানুষ। সবাই হাজির হয়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার রহুল বিলে। সবার একটাই লক্ষ্য, বাউত উৎসবে অংশ নেয়া। এ সময় শৌখিন শিকারীরা গুছিয়ে নিচ্ছেন জাল সহ মাছ ধরার উপকরণ। তখনও মানুষ আসছে বিলের উদ্দেশ্যে। লম্বা সারিতে নানা বয়সের মানুষ। কেউ কেউ নৌকা নিয়ে আসছেন মাছ ধরতে। বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের হাঁক ডাকে মুখর পুরো বিল এলাকা। অবশেষে শুরু হলো মাছ ধরা। বিল জুড়ে শত শত মানুষ মেতে উঠেছে মাছ শিকারে। মাছ পেলেই নিজেদের মধ্যে হই হুল্লোড়ে মেতে উঠছেন তারা। সবার মাঝেই উৎসবের আমেজ। খুবই ভালো লাগতেছে, একটা মাছ হয়েছে, পলোটা গেছে ভাই না ছাড়া হয়তো আরো হয়তাম। এবছরে তুলনামূলক খুব কম শিকার হয়েছে। আমি আল্লাহ তাআলা আমাকে দুটা মাছ দিয়েছে, আমি খুব আনন্দিত। সাথে করে অনেক মজা করে খাবো ইনশাআল্লাহ, এবং অনেক দিনকার আশা আজকে পূরণ হয়েছে। দল বেঁধে মাছ শিকারের এই আয়োজনের নাম বাউত উৎসব। চলনবিল অঞ্চলে এই উৎসব চলে আসছে শত বছর ধরে। নভেম্বর মাসের শেষে অথবা ডিসেম্বরের প্রথম দিকে শুরু হয় মাছ শিকারের উৎসব। মাসব্যাপী এই উৎসবের প্রতি সপ্তাহে শনি ও মঙ্গলবার ভোর থেকে বেলা 11টা পর্যন্ত চলে মাছ শিকার। কারো ভাগ্যে মাছ জোটে, কারো জোটে না। শিকারী ছাড়াও উৎসব আমেজে অংশ নিতে রহুল বিলে ছুটে আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা পর্যটক এবং আলোকচিত্রীরাও। মূলত ফটোগ্রাফারের সংখ্যাটা তুলনামূলক একটু বেশি, কিন্তু মাছ ধরার মানুষ কম। এটার একটা বড় কারণ হতে পারে এখানে মানে বিষ দিয়ে মাছগুলো মেরে ফেলা হয়েছিল আগেই, কিন্তু আমরা হতাশ। আমরা চাই আগের মতো ঐতিহ্যবাহী ব্যাপারগুলো ফিরে আসুক, আমরা যেন সুন্দর সুন্দর ছবি তুলে সবাইকে দেখাতে পারি। রহুল বিলে এবছর কাঙ্ক্ষিত মাছের দেখা না পেয়ে হতাশ হতে দেখা যায় অনেককে। তাদের অভিযোগ, প্রভাবশালীরা চায়না জাল আর গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ ধরে। মাছ থাকবে কা করে বিলি, এদের চায়না জাল সব বোনাস করে দিল। চায়না জাল লাগা লাগা মাছ মারিলে ই দেয়, 20 দিয়ে মাছ মারি শেষ করে দেয়। আমি 10 বছর বাচ্চার থেকে আমি এই বিলি মাছ মারা ধরছি আসি। ধরেন পাইলে মাছ মারিলে চলে যাই। সেই মাছ আজ জীবনের প্রথম এই খালিয়াতে আমরা চলে যাচ্ছি। যেগুলো হয়তো গ্যাস চুলাতে মেরে ফেলছে, আর বাকিটুকু আর আগেও নাকি কারেন্ট জাল, আবার চায়না যে খাসা জাল আছে, এটা যদি মারার পরে মাছ একদম বিলুপ্ত। এটা যদি রোধ না করা হয় তা আগামী প্রজন্মে আর এই মানে দেশীয় যে মাছ এটা আর পাওয়া যাবে না। গ্যাস ট্যাবলেট বা অবৈধ জাল ব্যবহারের অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা, বলেছেন জেলার মৎস্য কর্মকর্তা। মৎস্য আইন বাস্তবায়ন অভিযান এবং মোবাইল কোড আমাদের সবসময় অব্যাহত রেখেছি এবং আমরা এটা সবসময় অব্যাহত রাখবো। এবং সাথে সাথে এই মাছ সংরক্ষণের জন্য আমরা বিভিন্ন বিল নার্সারি কার্যক্রম, মৎস্য অভয়াশ্রম কার্যক্রম সহ বিভিন্ন কার্যক্রম আমরা বাস্তবায়ন করে থাকি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাউত উৎসবকে টিকিয়ে রাখতে মৎস্য বিভাগের কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ স্থানীয়দের।